বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের কাছে এওসি একটি মনিটর নিয়ে। মনিটরটা নো পাওয়ার, কোনো পাওয়ার আসছে না। আজকে এটাকে রিপেয়ার করে ফেলবো। কিভাবে রিপেয়ার করব দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অপূর্ব টিউটোরিয়াল। মনিটরে কোনো রকম পাওয়ার নেই, নো পাওয়ার। এটি এওসির 19 ইঞ্চি মনিটর। দেখুন বন্ধুরা, এওসির 19 ইঞ্চি মনিটর। খুলে ফেললাম। মনিটরটাকে খুলে বোর্ডটাকে চেক করব কোন সেকশানে আমাদের পাওয়ারটাকে আটকে যাচ্ছে, বা কোন সেকশানের পর থেকে কোন জায়গা থেকে পাওয়ারটা আর যাচ্ছে না, সেই জায়গাটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। মনিটরে লাইন দিলাম। এবার মিটার দিয়ে চেক করব যে কোনখানে আমাদের লাইন কোন পর্যন্ত আসছে। তারপর থেকে লাইন কাট হয়ে যাচ্ছে, চেক করতে হবে। তো বন্ধুরা, এটা করার জন্য ন্যূনতম বেসিক ইলেকট্রনিক্সের জ্ঞান থাকতে হবে। না থাকলে এটা কিন্তু বিপজ্জনক হতে পারে, কারণ ডাইরেক্ট 220 ভোল্ট ঢুকছে এখানটায়। 220 এসিকে ডিসিতে কনভার্ট করছে বোর্ড। অতএব সুতরাং আমরা প্রাইমারি সেকশানে আমরা কিন্তু এসিই পাবো। অতএব সুতরাং খুব সতর্কতার সঙ্গে বোর্ডটাকে আমাদের চেক করতে হবে। আমরা দেখলাম, চেক করলাম, চেক করে দেখলাম প্রাইমারি সেকশান থেকে আমাদের লাইন কাট হয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে থাকে মেনলি এটা ড্রপ হয়, যেটা হচ্ছে কন্ডেন্সার আছে একটি। কন্ডেন্সারটা খারাপ থাকলে লাইনটা ব্রেকআপ হয়ে যেতে পারে। তাছাড়া আছে আমাদের হাই ভোল্টেজ ডায়োড। দুটো ডায়োড থাকে আমাদের এটাতে, এই বোর্ডে, সার্কিটে। এক একটাতে এক এক বোর্ডে এক এক রকম থাকে। কোনো কোম্পানির বোর্ডের সাথে কোনো কোম্পানির বোর্ডের কোনো মিল পাবেন না। অতএব আপনাদেরকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। এই বোর্ডটাই আমরা মেনলি পাবো একটা কন্ডেন্সার, এই যে এটা হচ্ছে কন্ডেন্সার। আর পাবো হাই ভোল্টেজ দুটো ডায়োড। হ্যাঁ, একটা ডায়োড, ওই একটা ডায়োড, দুটো ডায়োড। মেনলি এই তিনটের মধ্যে যে কোনো একটা খারাপ থাকলে ভোল্টেজ ড্রপ হতে পারে। আমাদেরকে চেক করতে হবে ভালো করে যে কোনটা ভালো কোনটা খারাপ। বললাম বন্ধুরা, এর জন্য আমাদেরকে বেসিক ইলেকট্রনিক্সের জ্ঞান থাকতে হবে। বেসিক ইলেকট্রনিক্স জানতে হলে বেসিক ইলেকট্রনিক্সের বই পাওয়া যায়, বই দেখেও জানতে পারেন। তা আমরা এবার এটাকে চেক করব কোনটা প্রবলেম আছে। কন্ডেন্সারটা, ক্যাপাসিটারটাকে চেক করেছি, ক্যাপাসিটারটা ঠিক আছে। দুটো ডায়োড আছে, দুটো ডায়োডের মধ্যে একটা, হ্যাঁ, এই ডায়োডটা খারাপ আছে, এই ডায়োডটা খারাপ আছে। আমরা এই ডায়োডটাকে রিপ্লেস করে অন্য আর একটা ডায়োড লাগাবো। আশা করছি এতে আমাদের মনিটরটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এটাকে চেঞ্জ করতে হলে আয়রন লাগবে, রিসোল্ডারিং পাম্পার লাগবে, বা পাম্পার ছাড়াও হবে, কিন্তু তাতালটা একটু বেশি ওয়াটের হতে হবে, কারণ এগুলো তো মেশিনে সোল্ডারিং করা থাকে। এগুলো একটু ভালো হিট না হলে ফয়েল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং খুব সাবধানের সঙ্গে আমাদের এটাকে বোর্ড থেকে তুলতে হবে। তুলে নতুন একটা ডায়োড সেম
ডায়োড আমাদের লাগাতে হবে। তো বন্ধুরা, আমরা তাহলে ওটাকে তোলার চেষ্টা করি। এটাকে তুলে নতুন একটা ডায়োড লাগিয়ে দেখি লাইনটা আসে কি না। যদি লাইন চলে আসে তাহলে আমাদের মনিটরটা রেডি হয়ে যাবে। নতুন ডায়োডটা লাগানো হয়েছে। লাগানোর পরে বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিতে হবে পিসিবি ক্লিনার দিয়ে। এবার আমরা চেক করে দেখব ওটা লাগানোর পরেও ডায়োডটা ঠিকঠাক কাজ করছে কিনা। হ্যাঁ, মিটারে দেখুন ভোল্টেজ উঠছে, তার মানে ডায়োডটা ঠিক আছে বা বোর্ডে কোনো সমস্যা নেই আর। এটা 200 + 300 মধ্যে শো করবে মিটারে। বার্জারে রাখলে সাউন্ডও দেবে। যদি সাউন্ড না দেয় তাহলে বুঝতে হবে এটা খারাপ। তো বন্ধুরা, পার্টস চেকিং করার জন্য আমাদেরকে বেসিক ইলেকট্রনিক্স জানতেই হবে, না জানলে পার্টস চেকিং করতে আমরা পারবো না। আচ্ছা, এবার আমরা পাওয়ার দেব। পাওয়ার দিয়ে দেখব যে পাওয়ার আসছে কি না। সাবধানে দিতে হবে, হাই ভোল্টেজ ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারে লাইন থাকে, কোনো রকম হাত লাগলে শক লাগতে পারে বা কোনো কিছুর সাথে টাচ হলে পারে বোর্ডটা পুনরায় শর্ট হয়ে যেতে পারে। অতএব ঠিক করে বোর্ডটাকে চেক করতে হবে। এবার বোর্ডটাকে লাইন পাওয়ার দিয়ে চেক করে নেবো একবার বাইরে থেকে যে পাওয়ার আসছে কি না। দেখুন বন্ধুরা, পাওয়ার চলে এসেছে। দেখুন পাওয়ার সুইচের এলইডিটা জ্বলছে, তার মানে পাওয়ার চলে এসেছে। এবার মনিটরটাকে আমাদের সেট করে নিতে হবে। আমরা কিন্তু এখনও ডিসপ্লেটা লাগাইনি, প্যানেলটা এখনও খোলা রয়েছে। আমরা জাস্ট পাওয়ারটাকে দেখলাম পাওয়ার আসছে কি না। এবার আমরা প্যানেলের সাথে সংযুক্ত করব পাওয়ার সাপ্লাইটাকে, পুরো সার্কিটটাকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার সাপ্লাইটা আমরা প্যানেলের সাথে সংযুক্ত করব। করে এবার দেখব প্যানেলে লাইট আসছে কি না। প্যানেলেও লাইট না আসতে পারে, অনেক সময় পাওয়ার সেকশন ঠিক থাকলেও প্যানেলেও লাইট আসে না। তখন আমরা ছোট বোর্ডটা দেখতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে ভিডিও বোর্ড বলে, সেই বোর্ডটাকে চেক করতে হবে তখন আমাদের। তবে ওই বোর্ডটা খারাপ হলে সহসাই চেক রিপেয়ার করা সম্ভব না, ওটাকে চেঞ্জ করতে হয়। কেবিলগুলো খুব সাবধানে লাগাতে হবে, কেবিল খারাপ হয়ে গেলে মনিটরে কোনো ছবি আসবে না।
আশা করি বন্ধুদেরকে আমরা দেখাতে পেরেছি। আপনারা দেখুন, সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারি, নতুন নতুন সমস্যার সমাধান আপনাদের সামনে আনতে পারি। এবার আমরা মনিটরটাকে সেট করে ফেলেছি। এবার পাওয়ার দেব, পাওয়ার দিয়ে দেখব যে মনিটরে ছবি আসছে কি না। এই যে বন্ধুরা, এওসি লেখা উঠেছে, কেবল নট কানেক্টেড দেখাবে। হ্যাঁ, দেখিয়েছে। তার মানে মনিটর বন্ধুরা রেডি হয়ে গেছে। এই সামান্য সমস্যার জন্য মনিটর অনেকে বাতিল করে দেয়। অনেকের কাছে মনিটর আছে, এরকম পাওয়ার সেকশনের প্রবলেম আছে, তারা মনিটর ব্যবহার করে না, রেখে দিয়ে নতুন মনিটর কিনে নেয়। খুব সামান্য খরচে মনিটরগুলো কিন্তু রেডি করা যায়।